যে সড়ক মন্ত্রীকে আজকে মন্ত্রী বানানো হয়েছে, ইলেকশন কমিশন জানেন, ইলেকশন কমিশন কি জানেন যে যে মন্ত্রী হয়েছেন সে সাংবাদিক হত্যার একজন আসামি। তাকে কি করে নির্বাচনে দাঁড় করিয়েছেন, আবার ইঞ্জিনিয়ারিং করে তাকে পাশ করিয়ে আবার চাঁদাবাজির বৈধতাটাও করে দিচ্ছেন। এটা জাতির কাছে খুবই হাস্যকর। ঋণ খেলাপি নিয়ে অনেক কথাই হয়েছে, আজকে যিনি নিয়ে কথা হচ্ছে তেনার হলো চাঁদাবাজি। তিনি খালি চাঁদাবাজি করেন নাই, সাংবাদিক হত্যা করেছেন। সাংবাদিক হত্যার একজন কিলার হিসাবে সে পেয়েছেন। আমরা মনে করি যে সড়কে যে সকল ড্রাইভার শ্রমিকেরা আছেন তাদের যে দুর্ভোগ তৈরি হয় চান্দার মধ্যে দিয়ে, এমনিতে শেখ হাসিনার আমলেও চান্দার কথাটা বলা হয়নি, বৈধতা দেওয়া হয়নি, সেই সময়টা দেওয়া হয়নি। এখন এসে কি করে একটা 26 সালে একটা সচেতন নাগরিক হিসাবে তিনি চান্দারটাকে বৈধ করেছেন, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। জাতির কাছে এবং সরকারের কাছে প্রশ্ন, এবং তারেক জিয়ার কাছে প্রশ্ন যে আপনি যে সকল আপনার আন্ডারে যে সকল মন্ত্রী বানিয়েছেন আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন তারা কিভাবে চাঁদাটাকে বৈধ করেছেন। এটা যদি উনি প্রত্যাখ্যান না করেন, গোটা বাংলাদেশ থেকে সাধারণ যারা জনগণ আছেন, সাধারণ জনতা আছেন, তারা ব্যবসায়িকরা আছেন, ট্রাক শ্রমিকরা আছেন, তারা কিন্তু আবারও পথে নামবেন এবং এটাকে প্রতিহত করার জন্য সাধারণ জনগণ কিন্তু মাঠে নেমে আপনাদেরকে প্রতিহত করবেন। দূরত্ব ওনাকে এটাকে প্রত্যাখ্যান করতে হবে। মহাসড়কে কোনো চাঁদাবাজি চলবে না। সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা, ট্রাক বাসের যে সুযোগ সুবিধা, মালিকদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাটা দিতে হবে। অন্যথায় আমাদের যে সংগ্রাম, আমাদের এনসিপির যে সংগ্রাম, চাঁদাবাজি নির্মূলে আমরা সবসময় মাঠে থাকবো।